नमस्कार बंधुरा फुडिते मुडी चैनेलेर आमी काकली सकलके स्वागत जानाच्छि। शीतेर एखन बिदाय बेला और शीतेर सब्जी शिम दिएई बानाबो आजकेर एकटी अत्यंत सुस्वादु रेसिपि। এই রেসিপিটিকে অনেকে শিমের ভর্তা আবার শিম বাটাও বলে। গরম গরম ভাতের সঙ্গে শিমের ভর্তা বা বাটা একবার যে খাবে সে কিন্তু বারবার এই শিমের রেসিপিটি করে খেতে চাইবে। आमिष और निरामिष दुरकम भावेई এই রেসিপিটি করা যায়। আমি সম্পূর্ণ নিরামিষভাবেই রেসিপিটি করব। বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। এখানে প্রায় 300 গ্রাম সিম নিয়েছি। এই সিমের ধারে একটা দেখুন সুতোর মতন শিরের মতন সুতোর মতন দেখতে শির থাকে। এই শিরগুলোকে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব এবং তারপরে ছোট ছোট করে কেটে নেব। তাছাড়াও নিয়েছি এক আঁটি ধনেপাতা প্রায় 50 গ্রামের মতো। যে সমস্ত উপকরণগুলো এই রান্নাটায় ব্যবহার করব সেগুলি হলো কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে। ব্যবহার করব শুকনো খোলায় ভাজা বাদাম আর সাবুদানার মতো দেখতে গোটা ধনে। মিষ্টি অল্প বিস্তর দিয়ে নেব। প্রথমে শিম আর ধনেপাতা খুব ভালো করে জলে ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে কাঁচা লঙ্কা সহযোগে বেটে নেব আর স্বাদমতো লবণ দেব বাটার সময়। একবারেতে পুরো শিমটা বাটতে পারবো না, তাই দুবারে বাটবো। এরকম বেটে নেওয়ার সময় অল্প জল ব্যবহার করব। একটা পাত্রে মিক্সিতে বাটা শিম, ধনেপাতা, কাঁচা লঙ্কার যে মিশ্রণ সেটা ঢেলে নিচ্ছি। গ্যাসে কড়াই বসাবো এবং কড়াই গরম হলে পরে গোটা ধনেগুলো একটু দিয়ে সেঁকে নেব, শুকনো শুকনো সেঁকে নেব। আমি এখানে প্রায় 2 চামচ মতো গোটা ধনে নিয়েছি। যেহেতু কড়াইতে ধনেটা সেঁকে নিয়েছিলাম তাই কড়াই অলমোস্ট গরমই রয়েছে। এতে দিচ্ছি সর্ষের তেল, তারপরে ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা। আমি এখানে একটু বেশি পরিমাণেই সর্ষের তেল ব্যবহার করব, যেহেতু রান্নাটা সর্ষের তেলেই হবে, অন্য কোনো মশলা ব্যবহার করব না, তাই প্রায় 3 থেকে 4 চামচ তেল নিয়েছি। শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিচ্ছি তেজপাতা সঙ্গে কালো জিরে ফোড়নে। সমস্ত মশলাগুলো ভাজা ভাজা হলে পরে দিয়ে দেব বেটে রাখা শিম, ধনেপাতা, কাঁচা লঙ্কার মিশ্রণ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি শুকনো লঙ্কার, লাল শুকনো লঙ্কার গুঁড়ো। আঁচটা সামান্য বাড়িয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়োর সঙ্গে শিম বাটা কড়াইতে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে যেতে হবে এবং বেশ সময় নিয়েই রান্নাটা করতে হবে। রান্নাটা করা কিন্তু খুব সহজ, শুধু ওই নেড়ে চেড়েই পুরো রান্নাটা করে যেতে হবে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখে নেব। বেশি বাড়িয়ে রান্না করলে প্রথম দিকে ভালোই মিশ্রণ ছিটতে পারে, তাই মিডিয়ামে রেখেই রান্না করলে ভালো। ওদিকে সেঁকে নেওয়া ধনেগুলোকে একটু এরকম ছোট্ট হামলদিস্তার মধ্যে কুটে নেব। একদম মিক্সিতে মিশ্রণ করে না দিয়ে যদি এরকম আধ ভাঙা করে কুটে নেওয়া যায় সেটা শিম বাটার সাথে খেতেও খুব ভালো লাগবে, মুখে পড়বে ভালো লাগবে, আবার এর গন্ধ এবং স্বাদটাও বেশ ভালো হবে। এই শিম বাটা রান্না করতে করতে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে যতই শিম বাটার পাক হবে এর রং কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে। রান্নাটা হতে হতে শিমের যে জলীয় ভাব ছিল সেই জলীয় ভাব অনেকটাই টেনে গেছে। এবার দিয়ে দিচ্ছি এতে স্বাদমতো মিষ্টি। এই মিষ্টিটা অপশনাল, যারা খান না তারা দেবেন না, তবে রান্নাটায় মিষ্টি দিলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মানে বেশ ভালোই খেতে লাগবে। দেখুন শিম বাটা
বলতে গেলে হয়েই এসেছে। পাক হতে হতে জলীয় ভাব একদম নেই বললেই চলে এবং রঙও অনেকটাই গাঢ় সবুজ থেকে মেহেন্দি সবুজের মতন হয়ে এসেছে। এবার দিয়ে দেব কুটে নেওয়া ধনে, আর শুকনো খোলার যে ভাজা বাদাম ছিল সেই বাদামগুলোকেও একটু ভেঙে ভেঙে নিচ্ছি, তাতে করে খাওয়ার সময় মুখে পড়লে দারুণ লাগবে। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। ধনে এবং বাদামের টুকরোগুলো দেওয়ার পরে খুব ভালো করে খুন্তি দিয়ে এপিট ওপিট করে নাড়তে হবে। শীতের সবজি শিম দিয়ে আমাদের শিমের ভর্তা বা শিম বাটা যাই বলে থাকুন না কেন তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই শিমের ভর্তা বা বাটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। গলাটা বড্ড খুসখুস করছে, তাই ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগলেও লাগতে পারে। বন্ধুরা, যদি আমার এই রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।